হ্যালো, আসসালামু আলাইকুম। এক্সোটিক ইন্টারন্যাশনাল থেকে আমি তাসলিমা চলে এসেছি আজকে আরো একটি হাঙ্গেরির সাফল্য নিয়ে। আজকে আমাদের সাথে আছেন আমাদের তাসলিম ভাইয়া। উনি রিসেন্টলি হাঙ্গেরির ভিসা হাতে পেয়েছেন। তো চলুন আজকে আমরা ওনার মুখ থেকেই শুনি ওনার অনুভূতিটি কি। ভাইয়া, আপনি তো হাঙ্গেরির ভিসা পেয়েছেন। তো প্রথমে আমি জানতে চাইবো আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ আপু। আমার অনুভূতি অবশ্যই খুবই ভালো। আমি অনেক আনন্দে আছি কারণ আমি ভিসা পেয়েছি হাঙ্গেরি এবং আমি সুন ফ্লাই করব। অফকোর্স এক্সোটিক ইন্টারন্যাশনালকে অনেক বড় একটা ধন্যবাদ দিতেই হয় কারণ তাদের জন্যই আমার এই পুরো প্রসেসটা এত হ্যাসেল ফ্রি ছিল। এই তো। আমি যদি আরেকটু অ্যাড করি যে আপনার বাবা মার অনুভূতি কেমন এক্সোটিক থেকে আপনার ভিসাটা যে হয়েছে? আমার তো ফ্যামিলিতে সবাই অনেক খুশি এন্ড রিলেটিভ এন্ড এভরিথিং, সবাই অনেক হ্যাপি কারণ আমার পুরো স্ট্রাগলের অংশ তো শুধু আমি একা না, তারা সবাই মিলে আর কি পুরো স্ট্রাগলটা। সো ওভারঅল সবাই রিলেটিভ থেকে শুরু করে ফ্যামিলি মেম্বারস এন্ড এভরিথিং, ফ্রেন্ডস সবাই অনেক খুশি। ওকে, ফাইন। তো আমরা তো আসলে জানি যে একটা ভিসা পাওয়া এতটাও ইজি না। Right. তো আপনাকে অবভিয়াসলি কোনো না কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তো আমাকে যদি আপনার চ্যালেঞ্জগুলো বলতেন বা এক্সোটিক ইন্টারন্যাশনাল কিভাবে আপনাকে এই চ্যালেঞ্জগুলো রিকভারি করতে সাহায্য করেছে তো আমাকে বলুন। তো আমার চ্যালেঞ্জ যদি আমি বলি তাহলে আমার মেইন চ্যালেঞ্জটা ছিল আমার ইতালির ভিসার রিজেকশন। আর রিজেকশনের পরে ধরেন আমার পুরা মেন্টাল সাপোর্ট বলেন আর ওভারঅল ধরেন আমার সেকেন্ড চয়েস ছিল হাঙ্গেরি। ওই দিকে ন্যাভিগেশনটা এন্ড এভরিথিং ডকুমেন্ট ওয়াইজ, তারপর আমার কি করা লাগবে, আমার স্টেপ বাই স্টেপ ধরেন ক্রোনোলজিক্যাল ডিসিশন মেকিংটা এক্সোটিক ইন্টারন্যাশনাল আমাকে অনেক হেল্প করছে। সিন্স আমি ঢাকার বাইরে বাসা আমার, তো সেই হিসাবে ধরেন অলওয়েজ অনলাইনে আপ টু ডেট, সবসময় কলের মাধ্যমে যে কোনো জিনিস লাগলে বা যে কোনো কিছুতে আমার কোনো কিছু লাগলে আমি তো একদম দিন-রাত 24 ঘন্টা এনি টাইম ফোন দিতাম। প্লাস আপনাদের যদি কোনো কিছু লাগতো আপনারা অলওয়েজ কমিউনিকেশন ওয়াইজ মানে যে বিষয়টা ওই সাইডটা অলওয়েজ খুবই অ্যাক্টিভ ছিল, প্রোঅ্যাক্টিভ। এন্ড আর স্ট্রাগল বলতে গেলেই ধরেন আমার স্ট্রাগল গুলো ধরেন এই ডকুমেন্টস এন্ড এভরিথিং এগুলো সব গ্যাদার করা, সর্ট করা, এই জিনিসগুলো। প্লাস স্ট্রাগল অ্যাকচুয়ালি অনেকটাই কম হয়েছে কারণ আপনারা আমাকে হেল্প করছেন, আই মাস্ট সে দ্যাট। সো এটাই আর কি। ওকে, তো আমরা কি তাহলে ধরে নিতে পারি যে আপনার ইটালির রিজেকশনের পরে আমাদের এক্সোটিক ইন্টারন্যাশনাল যে আপনাকে হাঙ্গেরি সাজেস্ট করেছে সেটা আপনার জন্য আপনার ভবিষ্যতের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট হয়েছে? জি, ডেফিনেটলি। আর এটা অবশ্যই প্লাস বর্তমান বাজারে একটা ভিসা পাওয়া ইউরোপে এটা অনেক বড় একটা বিষয়। সো সেই দিক দিয়ে আমি অনেক খুশি যে এত কাঠখোলা পুরোনোর পরে ভিসাটা হয়ে গেছে। এই তো। তো আপনার ফ্রেন্ড বা ফ্যামিলিতে যারা নেক্সট জেনারেশনে আছেন, যারা বাইরে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করছেন, তাদেরকে কি আপনি এক্সোটিক ইন্টারন্যাশনাল রিকমেন্ড করবেন? জি, অবশ্যই আমি নিঃসন্দেহে এক্সোটিক ইন্টারন্যাশনাল রিকমেন্ড করব কারণ আপনাদের সাপোর্ট সিস্টেমটা অনেক স্ট্রং। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন রকমের সাপোর্ট প্রোভাইড করে থাকেন। ওভারঅল ধরেন ক্লায়েন্টের হ্যাসেলটা অনেক কম, মোস্ট অফ দ্য হ্যাসেল আপনারাই নিয়ে নেন। আর যদি ক্লায়েন্ট ঠিক থাকে তার জায়গায় তাহলে অবশ্যই তো ভিসা হবেই। আমি অবশ্যই এক্সোটিক ইন্টারন্যাশনাল 100% রেকমেন্ড করবো। ভাইয়া, আমার আপনার কাছে জানার আছে যে আপনি প্রথমে যখন ইটালির ভিসা রিজেকশন হয়েছিল আপনার তখন ঠিক কেমন লেগেছিল, অনুভূতিটা কেমন ছিল? সো ইনিশিয়ালি যখন আমি আপনার ইতালি রিজেকশনটা আসছিল আমার, আমি তো অনেক ভেঙে পড়েছিলাম। মেন্টালি বলেন একদম টোটালি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম, আমার কোনো কিছু করতে ভালো লাগতো না। সো তারপর আমাকে এক্সোটিক ইন্টারন্যাশনাল হেল্প করলো, সাজেস্ট করলো হাঙ্গেরির বিষয়টা। আমারও সেকেন্ড চয়েস ছিল হাঙ্গেরি, সো এটা কনসিডার করে তারা আমাকে রেফার করছে এবং তারপর আস্তে ধীরে এই প্রসেসটার দিকে আমরা আর কি আগালাম। সো তারপর মাশাআল্লাহ অনেক কিছুর পর, অনেক সময় পর, অনেক মেথডিক্যাল যেটা হয় আর কি, আল্লাহর রহমতে হাঙ্গেরি ভিসাটা পেয়ে গেছি এবং পাওয়ার পরে তো আমি অনেক আনন্দিত হয়ে যাই। তারপর আস্তে আস্তে সবকিছু গোছানো শুরু করি, শপিং করা বলেন, রিলেটিভদের সঙ্গে মিট আপ করা বলেন। তা আমি আসলে খুবই শর্ট টাইম পেয়েছি ভিসা হওয়ার পরে। আর আই এম ভেরি থ্যাঙ্কফুল টু এক্সোটিক ইন্টারন্যাশনাল এন্ড গড যে আমি ভিসাটা পেয়েছি এবং ইনশাআল্লাহ আমি খুব সুন ফ্লাই করবো। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ শুনলাম আমাদের তাওসিফ ভাইয়ের সাফল্যের জার্নি। তিনি কিভাবে প্রথমে ইটালির রিজেকশন হয়ে দেন আবার হাঙ্গেরিতে সাকসেস পেয়েছে। তো আমরাও চাই এর পরের সাকসেস স্টোরিটি হোক আপনার এবং আমাদের পাশে থেকে আপনি আপনার জীবনের স্বপ্নটি পূরণ করতে পারেন। তো এখন আমরা আমাদের পাসপোর্ট এবং ভিসা কপিটা আমাদের তাওসিফ ভাইকে দিব। আর আপনার জন্য অনেক অনেক বেশি শুভকামনা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। তো থ্যাংক ইউ সো মাচ। আপনার জীবনের জন্য অনেক বেশি শুভকামনা রইল। আমরা চাইবো যে আপনার ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হোক। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম।